একদম ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইলে আজকে আপনাদেরকে চিকেন ব্রয়লার তৈরি করে দেখাবো। আর এই চিকেন ব্রয়লারটি খেতে এত বেশি টেস্টি হয়, নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট একটা রেসিপি। আলহামদুলিল্লাহ, যতবারই এভাবে বাসায় তৈরি করেছি ততবারই প্রশংসা পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আরও একটা কথা হচ্ছে, এই তরকারিটি রান্না করতে কিন্তু খুব একটা বাড়তি ইনগ্রেডিয়েন্টস লাগে না। একদম কম খরচেই আপনার বাসায় এইরকম মজাদার একটি চিকেন তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এই চিকেন কারিটি তৈরি করবেন। প্রথমেই আমি এখানে 1 কেজি ব্রয়লার চিকেন নিয়েছি, আর এখানে কিন্তু হাড় সহ আমি চিকেনটা নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি মোটামুটি 3 থেকে 4 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিয়েছি, আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। এই চিকেনে কিন্তু অবশ্যই এই লেবুর রসটা ইউজ করতে হবে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ টক দই ইউজ করেছি, লবণ ইউজ করেছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, আর এখানে হাফ চা চামচ আদা ইউজ করেছি। আর আদাতে কিন্তু এক ধরনের এনজিএম থাকে, যার কারণে কিন্তু এই চিকেনটা একদম ম্যারিনেশন করে রাখলে একটা সফট ভাব আসবে। তো এটা আমি 10 মিনিটের মতো ম্যারিনেশন করে নিয়েছি। এই সাইডে কিন্তু আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি কতগুলো গোলমরিচ, এখানে 4টি এলাচ আর 3টি শুকনো মরিচ, কতগুলো দারুচিনি নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন 1 কেজি চিকেন অনুযায়ী কিন্তু আমি এই মশলাটা নিয়েছি। তো এটা কিন্তু আমি একটা পেস্ট করে নিব। তো চলে এসেছি কিচেনে। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে মোটামুটি 4 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি থেতো করা পেঁয়াজ নিয়েছি। অবশ্যই কিন্তু এই চিকেন কারিটা রান্না করার সময় পেঁয়াজটা কিন্তু একটু থেতো করে দিবেন। তো আমি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ থেতো করে নিয়েছি। তো এই পেঁয়াজটা কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখনই একটা পিঙ্ক কালার চলে এসেছে, এখন আমি কিছু পেস্ট মশলা ব্যবহার করছি। তো এখানে আমি রসুনের পেস্ট নিয়েছি 1.5 চা চামচ, আদার পেস্ট নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু আগেও আদার পেস্ট ব্যবহার করেছিলাম হাফ চা চামচ। তো সেজন্য এখানে 1 চা চামচ দিলেই হয়ে যাবে। এখন অ্যাড করে দিয়েছি আমি যে একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম, সেখান থেকে আমি অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে মরিচ গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ। এই সবগুলো মশলা কিন্তু আমি ভালো করে নেড়ে ছেড়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে তেল ছেড়ে আসছে। এবার আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে কিন্তু আরও বেশি সময় এটা ম্যারিনেশন করে রাখতে পারেন, সেটা কিন্তু আরও একটু ভালো সুবিধা হবে, এটা একটু ভালো আসবে টেস্টটা। আমি কিন্তু মোটামুটি 15 মিনিটের মতো এটা রেস্টে রেখেছিলাম। এরপর আমি এটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আর এভাবে 3 থেকে 4 মিনিটের মতো আমি কষিয়ে এরপর আমি ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। আর অবশ্যই কিন্তু মাঝখানে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে কিন্তু তলানিতে আর লাগার সম্ভাবনা থাকবে না। তো ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এখানে একটুও পানি ইউজ করিনি। এই চিকেনটা থেকে যেটুকু পানি উঠবে সেটা দিয়েই কিন্তু এটা কষিয়ে নিতে হবে। এক্সেস কোনো রকম পানির এখন প্রয়োজন নেই, তাহলে কিন্তু মশলাটা ভালো করে ভিতরে ঢুকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মোটামুটি 3টি মাঝারি সাইজের তেজপাতা, আমি মাঝখান থেকে ছিঁড়ে এটা অ্যাড করে দিয়েছি। আরও একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে টমেটো সস। আর এই সসটা দিলে কিন্তু অনেক বেশি ভালো একটা টেস্ট আসে। অবশ্যই কিন্তু এই চিকেন কারিটাতে একটু টমেটো সস ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখানে মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে এখানে টমেটো সসের পরিবর্তে আপনারা টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন, তবে কিন্তু সসটাই দিলে বেস্ট হয়। তো আবারও আমি নেড়েচেড়ে সব কিছু মিক্স করে ঢেকে দিচ্ছি। আবারও কিন্তু আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার চলে এসেছে। আর যেইটুকু পানি উঠেছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে, আর সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছিল এই মুহূর্তে। মোটামুটি আমি প্রায় 12 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর এটা মোটামুটি 70% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ হবে পানি। জাস্ট আমি যে বাটিতে রেস্টে রেখেছিলাম সেটা ধুয়ে আমি পানিটা অ্যাড করেছি। মোটামুটি 1 কাপ পরিমাণ হবে। আর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বাকি অর্ধেকটাও এখন অ্যাড করে দিয়েছি। লাস্ট মুহূর্তে কিন্তু এই মশলাটা দিলে ভালো একটা টেস্ট আসে। তো আমি এটা আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। আর যেটুকু পানি আমি অ্যাড করেছিলাম সেটাও কিন্তু এখন শুকিয়ে গিয়েছে। আমি মাঝখানে কিন্তু অফ ক্যামেরা আরও 2 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। ফাইনালি কিন্তু আমার তরকারিটা এখন রেডি আছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এখন একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটি কত পারফেক্ট হয়েছে।
আমি যেহেতু এটা ভুনা করব তাই কোনো রকম এখানে ঝোলের পরিমাণটা রাখিনি। আপনারা চাইলে আরও কিছুটা ঝোল রাখতে পারেন। চিকেন কারির এই আইটেমটা কিন্তু আপনার রুটি, পরোটা, নান, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। একদম খেতে ফার্স্ট ক্লাস হবে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর খেয়াল করেছেন নিশ্চয়ই এই রান্নাটি করতে কিন্তু বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই। খুবই অল্প উপকরণে এই রান্নাটি করা যায় আর খেতে হয় একদম বেস্ট। তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।